সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন আর ভালো থাকতেই হবে। আচার্য শ্রী দুলাল আমি। বহু বছর ধরে আমাকে এই চ্যানেলে আপনারা পাচ্ছেন। আমার সঙ্গে বহু মানুষ টিভির প্রোগ্রামে কথা বলতে চান। মূলত আজকে তাদের জন্যই আমি সরাসরি আছি লাইভ অনুষ্ঠানে এবং আপনাদের রিকোয়েস্টে, আপনাদের অনুরোধে এবং অবশ্যই আশীর্বাদ, কারণ আশীর্বাদ না হলে সম্ভব নয়। সে অনুরোধ বলুন, আশীর্বাদ বলুন, যে কারণে আরও একটা দিন আপনারা আমাকে পাচ্ছেন এই চ্যানেলে। প্রতি সোমবার এবং বুধবার রাত্রি 8:15 থেকে সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে কথা বলবার জন্য আমি স্টুডিওতে উপস্থিত থাকি এবং শুক্রবার রাত্রি 8টা থেকে আজকেরও আমি আছি আপনাদের সঙ্গে নানান বিষয়ে কথা বলবার জন্য, আলোচনা করবার জন্য। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, আর আমি জানি আমার এই অনুষ্ঠান বহু বয়োজ্যেষ্ঠ মানুষ ভীষণ পছন্দ করেন। সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব, দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। সুখ, শান্তি, সমৃদ্ধি, অর্থ, প্রাচুর্য প্রত্যেকটা মানুষের চাহিদা। প্রত্যেকটা মানুষ চায়, কেউ অল্প পায়, কেউ অধিক পায়। আবার কোনো কোনো মানুষ আছেন যারা সারা জীবনে চেয়েই গেছেন, পাননি। নমস্কার। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? একটু ফোনটা একটু মুখের কাছে নিয়ে আসুন। হ্যাঁ, বর্ধমান। কার বিষয়ে জানতে চাইছেন? নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। আপনি ফোনটা একটু কাছে নিয়ে আসুন, স্লো শোনা যাচ্ছে। হ্যাঁ, এবার ডেট অফ বার্থটি বলুন। 8-10-2000 সাল। জন্ম সময়? দুপুর 1:20। জন্মস্থান কি বর্ধমান? কলকাতা। এখন বর্ধমানের কোথা থেকে বলছেন? বর্ধমানের মেমারি থেকে বলছেন। আপনার ছেলে বললেন তো? হ্যাঁ, আপনার ছেলের নাম বললেন তাই তো? ছেলে বললেন। 2000 সাল, অক্টোবর মাস 7 তারিখ, শনিবার হলো জন্মবার। রাশি লগ্ন জানা আছে? মকর রাশি, মকর লগ্ন, শ্রবণা নক্ষত্র, দেবগণ। রাহুর মহাদশা এবং বুধের অন্তর্দশা বর্তমানে চলছে। আপনি আমার নাম জানেন তো? কি নাম বলুন তো? ধন্যবাদ। আপনার ছেলের কি জানতে চাইছেন? কেরিয়ার? কেরিয়ার এবং শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্য এবং কেরিয়ার। শরীর স্বাস্থ্য, কেরিয়ার, ওকে। দেখুন, কিছুদিন আগে পর্যন্ত শনির 7.5 পাস করেছে। শনির 7.5 কিছুদিন আগে পর্যন্ত এই ছেলেটি ভোগ করেছে এবং সেই শনি রেক্টোগেট হয়ে 5 নম্বর ঘরে বসে আছে, সঙ্গে বৃহস্পতি। লগ্ন অধিপতি গ্রহ শনি নিজে রেক্টোগেট হয়ে আছে
এবং বৃহস্পতিকে সঙ্গে নিয়ে বসে আছে, সেই বৃহস্পতিও রেক্টোগেট। একটা নেগেটিভ গুরু সৌরী যোগ তৈরি হয়েছে, নেগেটিভ গুরু সৌরী যোগ। এবং সপ্তম অধিপতি চন্দ্র লগ্নে অবস্থান করে আছে। এবং এই জন্মছকে আরো কিছু কন্ডিশন আছে যে কারণে ছেলেটি অনেক দিন ধরেই ভুগছে, ক্রনিক রোগে ভুগছে, ডাক্তার দেখাচ্ছে, ওষুধ খাচ্ছে, একটু ভালো হচ্ছে, আবার যেমন তেমনই চলছে। পেট সংক্রান্ত সমস্যা ভুগবে, নার্ভ রিলেটেড সমস্যায় ভুগবে। ছেলেটি চোখে চশমা পড়ছে বর্তমানে, চোখেও সমস্যা আসবে, চোখে সমস্যা আসবে। এবং সর্বোপরি এই জন্মছক অষ্টমে মঙ্গল মাঙ্গলিক যোগে আবদ্ধ হয়ে আছে। বুধ শুক্র গ্রহ রাহু দ্বারা এফেক্টেড হয়ে আছে, যে কারণে ক্যারিয়ারটা হ্যাম্পার হবে। ভালো ভালো চাকরির সুযোগ আসবে, কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে পারবে না। পরিশ্রম করবে, কিন্তু সেই পরিশ্রমের পারিশ্রমিক, ভালো একটা রেজাল্ট, সেটা কিন্তু সহজে পাবে না। যেটা পাবে সেটা অতীব অল্প, যেটা পাচ্ছে অতীব অল্প, যেটা ওর যোগ্যতা অনুযায়ী কিছু নয়। ওর যোগ্যতা অনেক বেশি, কিন্তু পাচ্ছে নামমাত্র একটু। এবং এই জন্ম কুণ্ডলী আপনি অন্য কাউকে দেখিয়েছিলেন? কাউকে দেখাননি? তাহলে তন্ত্রের কাজ হয়ে আছে কেন? ইয়েস, এই ছেলেটার উপরে তন্ত্রের কাজ হয়ে আছে। নিজের কাছের মানুষ অথবা নিজেরা বলতে নিজেদের ব্লাড রিলেটেড কোনো মানুষ বা নিজের কাছের মানুষ তন্ত্রের কাজ করেছে। তো এই কর্মের জায়গাটা ব্লক করছে। আপনি লক্ষ্য করে দেখবেন এই ছেলেটা রাত্রিবেলায় খাওয়া দাওয়া মনে করুন করছে 11টায়, 10টা 11টায়, ঘুমাচ্ছে সেই রাত 1টায়, 1:30টায়, 2টোয়। সহজে ঘুম আসে না, বিছানায় এলে সহজে ঘুম আসে না। ভোরবেলায় সেটা 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, এই টাইমটা হলো এর ঘুমের টাইম। আপনি কি আমার সঙ্গে সহমত? আমি যে কথাগুলো বললাম মিলল না? মিলেছে? ছেলেরা ভালো ক্যারিয়ার চাইতো, ছেলেটা যাতে শারীরিক দিক থেকে ভালো হয় এটা চাইতো। তাহলে বাড়িতে বসে থাকলে হবে না। শুধু মাঙ্গলিক নয়, মাঙ্গলিক একটা, অনেকগুলো কারণের একটা। কি সারাতে হবে, কি কাটাতে হবে সেটা আপনার দরকার নয়, আপনার দরকার হলো রেজাল্ট। কি বলছি বুঝতে পেরেছেন? এই যে তন্ত্রের যে কাজটা হয়ে আছে, এই তন্ত্রের নেগেটিভিটি না কাটালে এই ছেলেটি ভালো চাকরি পাবে না। ছেলেটা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, পরবর্তীতে মাস্টার ডিগ্রিও করেছে, এমকম করছে, কিন্তু চাকরি কই, ভালো কাজ কই? তন্ত্রের যে নেগেটিভিটি হয়ে আছে সেটাকে নষ্ট করুন। এটাকে নষ্ট না করলে এই ছকটা কিন্তু যেটা আমাকে দেখাচ্ছে ভালো চাকরি হবে না, বাজে বন্ধুদের পাল্লায় পড়ে যাবে। সোজা পথ, সেই সোজা পথটা তন্ত্রের মাধ্যমে বেঁকিয়ে দেওয়া হচ্ছে। বাজে বন্ধুদের পাল্লায় পড়বে, নেশা করবে, ভাঙ করবে, নেশা ভাঙের মধ্যে জড়িয়ে পড়বে। যদিও এই ছেলেটা প্রচন্ড সৎ, প্রচন্ড সরল, সবাইকে বিশ্বাস করতে পারে,
ঠিক করতে হবে। যদি মনে হয় আমি আগামীকাল বর্ধমানেই আছি, যে সমস্ত দর্শক বন্ধু আমার এই অনুষ্ঠান দেখছেন ভাবছেন দুলালদাকে কোথায় পাবো, আসানসোল, দুর্গাপুর, সিউড়ি, রামপুরহাট, মেমারি তো কাছেই, এই সমস্ত অঞ্চল থেকে শুধু সেই বাঁকুড়া থেকে মানুষ চলে আসছে বর্ধমানে আমাকে দেখাতে। হ্যাঁ, একদম এটুকু পরিষ্কার বলতে পারি, আমি আমার কাছে এলে হবে না। আমার কাছে যারা প্রতিকার করেছে এমন একটা মানুষ নেই যিনি রেজাল্ট পাননি, এমন একটা মানুষ নেই যিনি আমার চেম্বারে এসে বলেছেন যে আমি কাজ পাইনি। একটা মানুষ নেই, আমি জোর গলায় বলি একটা মানুষ নেই। কারণ আমার কাছে এলে আমি যদি পারি আমি ডাইরেক্ট বলবো হ্যাঁ আমার দ্বারা সম্ভব, আপনি কাজ করুন, আমি রেজাল্ট দেব। আর যদি আমি না পারি আমি করজোড়ে অনুরোধ করে বলি আমি পারবো না, আমার কাছে আপনাকে 2 টাকা খরচ করতে হবে না, একদম স্ট্রেট কার্ড। যদি পারি ডাইরেক্ট বলে দেবো, যদি না পারি বলবো না। মিথ্যে প্রতিশ্রুতি দিতে পছন্দ করি না আমি। আমার কাছে এলেন, কাজ করলেন, 2000 হোক আর 20,000 হোক খরচ করলেন, তারপর রেজাল্ট পেলেন না, মাথার উপর একজন ঈশ্বর আছেন, মা আছেন, তাকে আমি ফাঁকি দিতে পারবো না। সুতরাং সৎভাবে কাজ করব। আর যে কারণে আমি আমার চেম্বারে একসঙ্গে গ্যাদারিং করতে দিই না। আমি ওই 10 জন, 15 জন, 20 জন আমি দেখি না, 30 জন আমি দেখতে পারি না। আমি দেখি একদম সীমিত, হাতে গোনা কয়েকজন মানুষ, এবং প্রত্যেককে আমি আলাদা আলাদা সময় দিই, আলাদা আলাদা টাইম দিই। আর যেখানে আমি বলি আমার কাছে যারা দেখাতে আসছেন, যারা নিচের নম্বরে বুকিং করছেন বর্তমানে এখন, সবাই অবশ্যই টাইমিংটা নিয়ে নেবেন। টাইমিং না নিয়ে আসলে আমি দেখতে পারবো না। নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি হলদিয়া থেকে বলছি স্যার। কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলের সম্বন্ধে জানি। ছেলের নাম বলুন। ছেলের নাম প্রিয়াংশু দেবনাথ। প্রিয়াংশু দেবনাথ। প্রিয়াংশু ডেট অফ বার্থ বলুন। 1 মার্চ 2005। 1 তারিখ, তাই তো? হ্যাঁ, 1 মার্চ 2005। জন্ম সময়? আপনার দুপুর 2:45। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে পাঞ্জাব, পাঠানকোট। পাঠানকোট, পাঞ্জাব। হ্যাঁ। এখন বর্তমানে হলদিয়া থেকে বলছেন? হ্যাঁ, এখন বর্তমান হলদিয়া থেকে বলছি। ছেলের জন্মবার সানডে, রবিবার। হ্যাঁ। মকর রাশি, সিংহ লগ্ন, জানা আছে? না না, 1 মার্চ কিন্তু স্যার। 1 তারিখ? হ্যাঁ, 1 মার্চ 2005। 1 তারিখ মার্চ মাস 2005, তাই তো? হ্যাঁ, 1 মিনিট, তাহলে আমি ডেটটা একটু দেখে নিই। মঙ্গলবার, মঙ্গলবার হচ্ছে তাহলে। হ্যাঁ স্যার। 1 তারিখ, 1/3/2005 মঙ্গলবার, তাই তো? ইয়েস। দুপুর 2:45 পাঠানকোটে জন্মগ্রহণ করেছিল। হ্যাঁ স্যার। তুলা রাশি, কর্কট লগ্ন। দেখেছেন মাত্র ডেটটা একটু এদিক ওদিক হয়ে গেছে, হ্যাঁ। তাতে দেখেছেন পুরো হিসেবটা পাল্টে গেল। ডেটটা আমার, এটা আমার ভুল, আমার শুনতে ভুল, আমি ভুল টাইপ করেছি, যেখানে পুরো ভুল বেরিয়েছে। আচ্ছা। তুলা রাশি, কর্কট লগ্ন, সাথী নক্ষত্র, গণ হলো দেবগণ। বর্তমানে মহাদশা চলছে শনি গ্রহের অন্তর্দশা, শনির মহাদশা, শনির অন্তর্দশা। ছেলে কি করছে? ছেলে কেমিস্ট্রি অনার্স পড়ছে স্যার। কিন্তু রাগ জেদটা কমাতে হবে, হ্যাঁ। রাগ জেদ এটা কমাতে হবে। এবং এর সম্পর্ক, রিলেশন, সেটা ফ্রেন্ড সার্কেল হোক, সেটা কোনো রিলেটিভ সার্কেল হোক, এই সার্কেল থেকে ওর বিপদ হবে। 2 চাকা গাড়ি, সাইকেল হোক, স্কুটি হোক, বাইক হোক, এখান থেকে কিন্তু সমস্যা হবে এই ছেলেটির। কেরিয়ারের জায়গাটা ভালো আছে, খারাপ বলবো না, আগামী দিনে ভালো চাকরি পাওয়ার যোগ আছে এর।
আগামী দিনে ভালো চাকরি পাওয়ার যোগ আছে, স্যার কিন্তু একটা কিন্তু শব্দ, কিন্তু একটা দারিদ্র যোগ আছে অষ্টম ভাবে, সেই দারিদ্র যোগটাকে সংশোধন করে নেবেন। আচ্ছা স্যার আর 2 চাকা গাড়ি থেকে সাবধান। দুর্ঘটনার যোগ চলছে বর্তমান, দুর্ঘটনার যোগ বর্তমানে চলছে। কোনো বন্ধুদের পাল্লায় পড়ে স্কুটি বা বাইকে যদি চলে, অবশ্যই সাবধানতা অবলম্বন করে যেন চলাফেরা করে। আমি এটা ভয় দেখাচ্ছি না, কিন্তু আমি যেটা পেলাম সেটা আপনাকে বললাম। স্যার বলুন, প্রশ্ন কি আছে বলুন। প্রশ্ন কেরিয়ার বলেই দিলাম, ভালো চাকরির যোগ আছে, দারিদ্র যোগটাকে কাটাতে হবে। অষ্টম ভাবে দারিদ্র যোগ, দশম অধিপতি অষ্টম ভাবে বসে আছে, দারিদ্র যোগ তৈরি করে রেখেছে। এটা চাকরি না পাবার একটা যোগ, এটাকে কাটাতে পারলেই চাকরি হবে, ভালো চাকরি হবে। 2030-32 এই টাইমের মধ্যেই হয়ে যাবে, যদি কাটাতে পারেন তাহলে। আচ্ছা যদি কাটাতে পারেন তাহলে ভালো চাকরির যোগ, না কাটালে এই যেমন চলছে গতে। ঠিক আছে, ভালো থাকবেন। স্যার ভালো চাকরি দরকার। আমি অনেককে বলেছি ভাই এই এই অসুবিধা আছে, চাকরির জন্য একটু রেডি হও, ঠিক হয়ে যাবে। অনেকে চাকরি পেয়ে গেছে, অনেকে ভালো ভালো জায়গায় চাকরি করছে, ভালো ভালো জায়গায় চাকরি করছে। আবার অনেকেই আছেন যাদের ছেলেকে বা মেয়েকে বিয়ে দিয়েছেন, বিয়ে দেওয়ার আগে আমি বারবার বলেছি যে দাম্পত্য জীবনটা ডিস্টার্ব আছে, ঠিক করে নিন, শোনেনি, বিশ্বাস করেনি। কিন্তু বিয়েটা দেওয়ার পর তারপর যখন এই ডুবেছে, সেই সময় এসে যখন বললো হ্যাঁ দাদা এইবার তো ডুবেছি, কি করবো? আর আমি তো জানি ডুবতেই হবে, তার জন্যই তো আগে থেকে সাবধান করেছিলাম। শোনেননি না, বিশ্বাস করিনি, বিশ্বাস যেমন করেননি, ঠকেছেন। এবার আসুন, ঠিক করতে হবে, ঠিক করছেন, একদম গুড। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। জ্যোতিষ এবং তন্ত্র, এই তন্ত্র হলো এমন একটা গুহ্য বিদ্যা, সহজে প্রকাশ করা উচিত নয়। প্রকাশ আমরা করি না, আমি তো করিই না। অনেকেই বলেন দাদা মাঙ্গলিকটা কাটিয়ে দিন, শনির সাড়ে কাটিয়ে দিন। আরে বাবা, এই মাঙ্গলিক, শনির সাড়ে এগুলো তো একটা উপাদান। আপনি ভাত খেতে বসেছেন, ভাত যেমন একটা উপাদান, তাতে একটা ভাজা একটা উপাদান, একটা শুক্তো একটা উপাদান, ডাল একটা উপাদান, মাছ একটা উপাদান, এগুলো উপাদান। বিবাহ জগৎ নষ্ট হচ্ছে শুধু মাঙ্গলিকের জন্য হয় না, শুধু দাম্পত্য জীবন নষ্ট হয় না মাঙ্গলিকের জন্য, তার সঙ্গে আরো কিছু কানেকশন থাকে। নমস্কার। হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ আপনি কোথা থেকে বলছেন? আমি শিলিগুড়ি থেকে বলছি। কিচ্ছু বুঝতে পারছি না, জোরে বলুন। হ্যাঁ সত্যি নমস্কার। নমস্কার, আপনি একটু জোরে বলুন, কোথা থেকে বলছেন? শিলিগুড়ি থেকে। আপনি টিভির সাউন্ড মিউট করুন, টিভি থেকে সরে আসুন, ফোনটা কাছে নিন। শিলিগুড়ি থেকে বলছি। চুচুড়া? হ্যাঁ হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম বলুন। ছেলের নাম বিমান ঘোষ। ছেলের ডেট অফ বার্থ বলুন। 22/4/1982। ছেলের জন্ম সময় বলুন। জন্ম সময় রাত্রি 2টো, কাল না। রাত্রি 2টো, কাল না। 22/4/82। 22/4/82 রাত্রি 2টো, বুধবারের রাত, সকাল হলে বৃহস্পতিবার। হ্যাঁ বর্ধমানের কালনায় জন্মগ্রহণ করেছিল। হ্যাঁ মীন রাশি, কন্যা, কুম্ভ লগ্ন, মীন রাশি, কুম্ভ লগ্ন, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নরগণ। বিয়ে দিয়েছিলেন? না না, বিয়ে সম্বন্ধে একটু জানতে চাই। বিয়ে হলেও তো থাকবে না, বিয়ে হলেও তো টিকবে না, ও বিয়ে হলেও টিকবে না, কারণ একদম বিচ্ছেদের জায়গা, ডিভোর্স হওয়ার সম্ভাবনা 99%, বিচ্ছেদ হবে, এই জন্মছক আমাকে বলছে। ও বিভিন্ন জায়গায় পাত্রী দেখছেন, মনের মতো হচ্ছে না। ঠিক বলছি। কোথাও পছন্দ হলো আপনাদের,
আপনার ছেলের পছন্দ হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন, ঠিক ঠিক। কোথাও আপনার পছন্দ, আপনাদের পছন্দ, ছেলের পছন্দ, কিন্তু মেয়ের বাড়ি থেকে, মেয়ের পক্ষ থেকে আপনাদের পছন্দ হচ্ছে না আবার। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছেন। এই তো এই অবস্থা। হুম। অনেক জায়গায় তো গেছেন, অনেক জায়গায় তো জল পড়া, তেল পড়া, ফুল পড়া এগুলো তো ব্যবহার করছেন, মানে ছোট ছোট জিনিস তো ব্যবহার করছেন, হুম। এবং কোথাও 2000, কোথাও 5000, কোথাও 7000, কোথাও 10,000, এরকম তো কন্টিনিউ খরচও তো করছেন। আচ্ছা শাশুড়ি, এই কি মাঙ্গলিক? মাঙ্গলিক তো কাটানোর চেষ্টা করেছেন। হুম। একটু জোরে বলুন, জোরে বলুন, আমি যে কথাটা বললাম জোরে বলুন। মাঙ্গলিক কাটানোরও তো চেষ্টা করেছেন। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছেন। আমাকে বলে দিয়েছিলেন তো আপনি। না না, আর এই ছক অনেক কষ্ট করে আমার শিখতে হয়েছে, প্রতিনিয়ত চর্চা করি বলেই কথাটা বলছি। আপনি অনেক জায়গায় ঘুরেছেন, অনেক জায়গায় টাকা খরচ করেছেন, হ্যাঁ ঠিকই। রেজাল্ট পাননি। এখন এই মুহূর্তে আপনার ছেলেও অনেকটা বিশ্বাস করছে না আর। আমার কথাগুলো মিলছে? হ্যাঁ একদম। জীবনে যদি মনে হয় আমার কাছে আসতে হবে না, আসতে হবে না, আমার এই অনুষ্ঠান আরো 10 দিন দেখুন, আপনার কাছেই যাবো। না না। আমার এই অনুষ্ঠান আরো 10 দিন দেখুন, আরো 1 মাস দেখুন, হুম। তারপর যদি মনে হয় জীবনে একবার আসবেন, তারপর হুম। একদম লিখিত দিয়ে আমি কাজ করি। হবে মানে হবেই, আমি এইভাবেই বলে কাজ করি। জন্মছকটার হাল নষ্ট হয়ে যাচ্ছে, যা অবস্থা। বিবাহ তো অবশ্যই করানো যাবে, কিন্তু সেই বিবাহটা টিকবে না। আমার কাছে এলে বিবাহটা আমি করাবো এবং টেকাবো। সেটা কি করতে হবে সে আমি করব। আপনার রেজাল্ট দরকার, হ্যাঁ হ্যাঁ ঠিক। আপনার রেজাল্ট দরকার। আমি মাঙ্গলিক কাটাবো না শনির সাড়ে সাথী কাটাবো না কাল সর্ব কাটাবো, আপনার দেখার দরকার নেই। আমি কাজ দেব আপনাকে, আপনি রেজাল্ট চান। আপনি মিষ্টি আম খেতে চান, মিষ্টি আম, সেটা মালদার হবে না বসিরহাটের হবে না কাকদ্বীপের হবে না শিলিগুড়ির হবে, এটা আপনার জানতে হবে না। আপনাকে আমি সুমিষ্ট আম খাওয়াবো। কি বলছি কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ। আমি রেজাল্ট দিতে পছন্দ করি। যদি মনে হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। যারা যোগাযোগ করতে চাইছেন, অনুষ্ঠানের পর দুটো নম্বর আছে নিচে দেখুন, দুটো নম্বর আছে, ওই ফোন করে জানবো করে কিছু লাভ হবে না, কারণ আপনার সমস্যা আপনি নিজে জানেন, আপনার ছেলের সমস্যা আপনি নিজে জানেন, আপনার মেয়ের সমস্যাও আপনি জানেন। সেটা আমার মুখ থেকে জেনে কোনো লাভ নেই। যেটা দরকার সেটা হলো সলিউশন, যেটা দরকার সেটা হলো রেজাল্ট। প্রবলেম সলভ হওয়া দরকার। সেটা তো ওভার টেলিফোন এভাবে আমি দিতে পারবো না, সেটা সম্ভবও নয়। তার জন্য একবার যোগাযোগ করতে হবে। যারা অনেক দূরে থাকেন, ভাবছেন দুলাল দাকে কোথায় পাবো, দুলাল ভাইকে কোথায় পাবো, দুলাল বন্ধুকে কোথায় পাবো, নিচে যে কন্ট্যাক্ট নম্বর আছে সেই নম্বরে টিভির অনুষ্ঠানের শেষে একবার যোগাযোগ করুন। একবার, দুবার করতে হবে না, একবার করবেন। নমস্কার। নমস্কার দাদা। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার বাবার বিষয়ে। আপনার বাবার বিষয়। বাবার নাম কি? কাজল মন্ডল। বাবার ডেট অফ বার্থ বলো। 31শে ডিসেম্বর 1978। 31শে ডিসেম্বর 1978। জন্ম সময়? রাত 12টার পর। রাত 12টার পর। সেটা কি 12:30, 1টা, 1:30, 2টো? রাত 12টার পরেই হয়েছে। রাত 12টার পরেই। জন্মস্থান কোথায়? অন্ডাল।
মন্ডল। তুমি আমার সঙ্গে এর আগে কথা বলেছিলে? না তো, বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কি জানতে চেয়েছিলে? না না, এই তো কোথাও আপনার লাইন পেলাম। প্রথম জানতে চেয়েছো? আমার এখানে তো আপডেট দেখতে পাচ্ছি, আমার এখানে তো আপডেট এসে গেছে। এর আগে কি বাবার শরীর স্বাস্থ্য এবং কর্ম এই দুটো বিষয় জেনেছিলে? না না, এইটা আমরা 1 মাস পর তো আপনার লাইন পেলাম, এর আগে লাইনই তো পাইনি। ঠিক আছে, ওকে। কি জানতে চাইছো? এ কোনো কিছু পয়সা দিচ্ছে না, কাজ করছে ঘরে কিন্তু পয়সা দিচ্ছে না। ওকে। বাবা এখন কোথায় থাকেন? বাবা এখন গাড়ি চালায়। বাবা এখন গাড়ি চালায়, টাকা পয়সা দিচ্ছে না? না, বুঝতে পেরেছি। তোমার ভাই হয়তো মনে নেই, আমার মনে আছে। তুমি যদি মনে করো আগামীকাল আমি বর্ধমানে আছি, আমার সঙ্গে একবার যোগাযোগ করো। কি বললাম বোঝা গেল? কি করলে ভালো হবে আমি করে দেবো, কি করলে ভালো হবে আমি করে দেবো। আর দাদা আসি। বর্ধমানে আমি আগামীকাল আছি, বর্ধমানে আমি আগামীকাল। প্রতি মাসের 2টো শনিবার আমি বর্ধমানে বসি, প্রতি মাসের 2টো শুক্রবার আমাকে মেছেদায় পাবেন, প্রতি সোমবার দমদমে পাবেন, বুধবারে বালিগঞ্জের গড়িয়াহাটে পাবেন ভাগ্যচক্র চেম্বারে, বৃহস্পতিবার হাওড়া ময়দান জাগৃতি চেম্বার, দীর্ঘ পুরনো চেম্বার। যারা যোগাযোগ করতে চাইছেন, সোমবারে দমদম, বুধবারে বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বার, বৃহস্পতিবার হাওড়া ময়দান জাগৃতি চেম্বার, মাসের 2টো শুক্রবার মেচেদায়, 2টো শনিবার বর্ধমান। এছাড়া যারা দূরবর্তী অঞ্চল থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করতেই পারেন। আপনাদের ভাই, আপনাদের দাদা, আপনাদের বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। যেটা পারবো ইয়েস, আর যেটা পারবো না করো জোর। ডাইরেক্ট বলতে আমি পছন্দ করি, কারণ আমি সাবজেক্টটা শিখেছি। 2-এর সঙ্গে 3 যোগ করলে 5ই হবে, 2-এর সঙ্গে 3 যোগ করলে 5ই হবে। আমি একবারও বলবো না যে 5 হতে পারে। হতে পারে এটা কেন? তাহলে আপনার প্রতি কনফিডেন্স নেই? হতে পারে কেন? আপনি তাহলে শিওর নয়? হতে পারে কেন? আপনার মধ্যে গলত আছে। আমি অঙ্ক জানি, ডাইরেক্ট বলবে হ্যাঁ ভাই এটা হবেই। যদি দেখি নেই, ডাইরেক্ট বলে দেবো ভাই নেই। কারো যদি চাকরি যদি কপালে না থাকে, আমি বলে দেবো দি যে ভাই তোমার চাকরি কপালে নেই, তুমি এই টাইমটা চাকরির পেছনে না দৌড়িয়ে তুমি এই টাইমটা কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানির দিকে চেষ্টা করো, কোনো প্রাইভেট সার্ভিসের দিকে চেষ্টা করো, কোনো বিজনেস তুমি করো। তোমাকে আমি মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে 2 বছর 4 বছর তুমি চাকরির জন্য প্রিপেয়ার্ড হবে, অবশেষে তোমার জীবনের ওই 4টে বছর গেল, বয়সটাও বাড়লো, অবশেষে তুমি কিছু করতে পারবে না। আমি এই সূত্র বিশ্বাস করি না, যে কারণে ডাইরেক্ট বলতে পছন্দ করি। নমস্কার। নমস্কার দাদা, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বারাইপুর থেকে বলছি। বারাইপুর। কার বিষয়ে জানতে চাইছেন? মেয়ের সম্পর্কে। মেয়ের নাম বলুন। অনিতা সাহা। মনীষা সাহা। মনীষা ডেট অফ বার্থ বলুন। অনিতা না, অনিতা। অনিতা সাহা। অনিতার ডেট অফ বার্থ বলুন। 15/8/2005। 15/8/2005। জন্ম সময়? দুপুর 2:07। দুপুর 2:07। 7। হ্যাঁ হ্যাঁ। জন্মস্থান কি বারাইপুর? না, কলকাতায়। কলকাতা। 15ই আগস্ট 2005 সোমবার হলো জন্মবার, দুপুর 2:07। কলকাতায় জন্মগ্রহণ করেছে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, জ্যেষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। জানা ছিল এগুলি? হ্যাঁ, এগুলো জানা। বর্তমানে শুক্রের মহাদশা, রাহুর অন্তর্দশা চলছে। মেয়ে এখন কি পড়াশোনা করছে? না না। পড়াশোনা করছে না। মেয়ে কি বাবা তো রিলেশনের জায়গা ডিস্টার্ব, বিয়ে থা হয়ে গেছে নাকি? হ্যাঁ, নিজের ইচ্ছা, ইয়েস, এই জায়গাটাই। কারণ রিলেশনের জায়গাটা কিন্তু ডিস্টার্ব, নিজের পায়ে নিজে কুড়ুল মারবে। নিজেরা কি পছন্দ করে গিয়েছিল? হ্যাঁ, নিজেই। কত বছর? বছর 2? 2 বছর এখনো হয়নি।
কাছাকাছি। কি বলছে মানে কি বলছে মেয়ে এখন? আমাদের সাথে সম্পর্কটা একদম ভালো নেই। নিজের পায়ে নিজে কুড়ুল মারলো, নিজের পায়ে নিজে কুড়ুলটা মেরেছে। সমস্যা। হ্যাঁ, যোগাযোগ আছে, যোগাযোগ আছে। না, যোগাযোগ সেরকম নেই, মানে ও করেই না যোগাযোগ। আমরা এই যদি হয়তো 15 দিন 1 মাস ছাড়া ফোন করলে হয়তো কথা একটু বলে, এইটুকু বলে। আপনি কি জানতে চাইছেন বলুন? মানে ও শ্বশুর বাড়ি থেকে বলে রেখেছে যে আমাদের বাড়িতেও আসতে চায় না ও। এখন পরিষ্কার বলি, পরিষ্কার বলবো, হ্যাঁ, একদম। এই মেয়েটার উপরে কিছু নেগেটিভ কাজ করা হয়েছিল, কিছু ম্যাজিক কাজ করা হয়েছিল, যে কারণে এই মেয়েটার সঙ্গে সম্পর্ক থাকবে না আপনাদের। কি করতে হবে? এটাকে কাটান, কাটালে ঠিক হয়ে যাবে। আমি ডিটেলস কিছু বলতে চাইছি না, আরো ডিটেলস কিছু বলতে চাইছি না। কেন? এখন এই মুহূর্তে আপনার হয়তো কোনো প্রতিবেশী আমার এই অনুষ্ঠানটা দেখছে, আপনারই পরিচিত কেউ এই মুহূর্তে এই অনুষ্ঠানটা দেখছে। কি বললাম কথাটা বুঝতে পারলেন? হ্যাঁ, আপনার মেয়ের শ্বশুর বাড়ির দিক থেকে কেউ হয়তো এই মুহূর্তে অনুষ্ঠানটা দেখছে, হতেই তো পারে নাকি? হ্যাঁ, আপনি যদি মনে করেন বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বার আমি বুধবারে থাকবো, গার্জেনকে সঙ্গে নিয়ে একটু সামনাসামনি আসুন, মেয়ের একটা ছবি নিয়ে চলে আসুন, কাজ হয়ে যাবে। কি চাইছেন? কাজ হয়ে যাবে। কি চাইছেন? কাজ হয়ে যাবে। একটু সামনাসামনি যোগাযোগ করুন। কথা যখন দিয়েছি কাজ হবে, যদি চান তাহলে আসুন। কারণ কিছু বিষয় আছে যে বিষয়টা আমি ওপেন করতে চাইলাম না। শুধু একটাই কথা বললাম, মেয়েটা নিজের পছন্দে বিবাহ করেছে, খুব একটা সুবিধায় নেই, খুব একটা সুবিধায় নেই। জন্মছক বলছে পঞ্চমে রাহু, প্রেম প্রীতি ভালোবাসা আবেগ, নেগেটিভ রাহু অশুভত্বর দিকে নিয়ে যায়, ভোগায়, কষ্ট দেয়, যন্ত্রণা পায়, বলতে পারে না। অনেক 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 মেয়ে আছে যারা বাড়ির অমতে গিয়ে প্রেম করে পালিয়ে যাচ্ছে, আপনি জানতে পারছেন না। কখনো কখনো মায়েরা কিন্তু জানে, জানেন, অনেক মায়েরা আছে জানে, কিন্তু ওই ধামা চাপা দিতে চায়। অনেক সময় হয় পরিবার হয়তো জানে, মা হয়তো নয়, পরিবারে কেউ জানে, ধামা চেপে দিতে চায়। দিয়ে কি হবে? কি হবে? আবার অনেক সময় আছে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখে শুনে বিয়ে দেওয়া হয়, কিন্তু অষ্টমে মঙ্গল বসেছে, দ্বাদশে মঙ্গল বসেছে, কেমদ্রম যোগ তৈরি হয়ে আছে, সমসপ্তম ভাব খারাপ, অষ্টম ভাব খারাপ, চতুর্থ ভাব খারাপ, ডিস্টার্ব হয়ে আছে। পরিষ্কার আমার কাছে আসলে আমি পরিষ্কার বলছি, দাম্পত্য জীবন, বিবাহ জীবন নষ্ট হবে, পারিবারিক জীবন নষ্ট হবে, বিচ্ছেদ অবশ্যম্ভাবী হবে। শোনেনি, ধুমধাম করে বিয়ে দিয়েছে, ধুমধাম করে সোনায় মুড়িয়ে দিয়েছে মেয়েটাকে, অনেক মানুষকে ইনভাইট করে খাইয়েছে। 3.5 বছরের মাথায় আমার কাছে আসলো, আবার 3.5 বছরের মাথায় আসলো, ডিভোর্স হয়ে গেছে। যে কথাটা ওই 3.5-4 বছর আগের মাথায় বলেছিলাম সেটাই হয়েছে। যার হয়েছে সে ভুক্তভোগী, যাতে কারণ না হয় সেটাই চাই। তার জন্য দরকার একজন সঠিক জ্যোতিষ বন্ধুর পরামর্শ। আচার্য সিদুলাল আমি একটাই বলতে পছন্দ করি, যদি রেজাল্ট চান তাহলে আসবেন। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। যারা যোগাযোগ করতে চাইছেন টিভির অনুষ্ঠানের পরে নিজের যে 2টো নম্বর আছে এই নম্বরে কন্ট্যাক্ট করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সোমবার বুধবার রাত্রি 8টা 15, শুক্রবার রাত্রি 8টা সরাসরি আপনাদের সঙ্গে কথা বলবার জন্য এই চ্যানেলের এই স্টুডিওতে থাকবো। সকলে ভালো থাকুন, নমস্কার।